কি গো নীলিমা, আজকে রান্নাবান্না কিছু হলো? বড্ড খিদে পেয়েছে তো। আজ তো ঘরে চাল ডাল কিছুই নেই গো। রান্না করব কিভাবে? কেন আগে তো কিছু বলনি আমাকে? সে তো আগেও বলতে পারতে। এখন কি খাবো? কাল তো একবার বলেছিলাম, তুমি হয়তো ভুলে গেছো। হতে পারে। আর কি মনে রাখবো গো? সংসারের অভাব অনটনের চিন্তায় কিছুই আর ঠিক মতো মনে থাকে না। কি করবে এমন অসময়ে আমরা পড়লাম, কিভাবে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি। একটু যে চাষবাস করে খাবো, কিন্তু জমিটাও পেলাম না। এদিকে হাতে টাকা কড়িও নেই, খুবই চিন্তায় পড়ে গেলাম। বলছিলাম, কিছু একটা না করলে তো আমরা মহা বিপদে পড়বো গো। কিভাবে কি করব তা তো ভেবে পাচ্ছি না। আমার তো সহযোগিতা করবার কেউ নেই। যদি কেউ একটু টাকা কড়ি দিত তাহলে কিছু শুরু করা যেত। টাকা কড়ি ছাড়া যদি কিছু সম্ভব হয় একটু দেখো না গো। এইভাবে আর কতদিন চলবে? আমরা তো আর পারছি না। দেখি, আমাকে একটু ভাত দাও। আচ্ছা দেখি, কালকে একবার অবিনাশবাবুর বাড়িতে গিয়ে যদি কিছু জমি চাষের জন্য পাই আর কি। না না, তুমি ওখানে যেও না। উনি খুব রাগী মানুষ। আমার এমনিই খুব ভয় লাগে। এমন ভাবে বিপদে পড়লাম, চোখে যে অন্ধকার দেখছি। আগে যদি একটু ভেবে ভেবে আসতাম তাহলে হয়তো এমন হতো না। এই এক কাজ করলে কেমন হয় গো? গায়ে তো অনেক তাল গাছ আছে, তার রস দিয়ে গুড় বানিয়ে যদি বিক্রি করা যায়। তুমি তো সুন্দর কথা ভেবেছ। হ্যাঁ, এটা করা যায়। আমি বরং তাহলে রস সংগ্রহের চেষ্টা করি, আর তুমি চুলা আর কাঠখড়ি সংগ্রহ করো গুড় চাল দেওয়ার, বুঝলে? দেখো, এতে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। আয় আয়, ভেতরে আয়। তোরা যে আজকাল এইদিকে আসছিসই না, তা কাজ টাজ কেমন চলছে? কেমন আর চলবে বাবু, রোদ গরমে কদিনে তো হাঁপিয়ে গেছি। এতগুলো জমি আপনার, সব কি আর একা দেখা সম্ভব হয়? তোর কাজ হলো একটু ঘুরে ফিরে দেখা। আমি তো আর এত কিছু খেয়াল রাখতে পারি না বল, তাই তো তোকে ঠিক করা। বলি, সামনের মৌসুম থেকে আমায় কিছু জমি দিতে হবে বাবু। আচ্ছা আচ্ছা, এবার জমিগুলো খালি হোক। তা তোকে যে জমি দেব, তুই তো একটু অলস আছিস। শেষে কাজ টাজ করবি তো ভালো মতো, না হলে তো শেষে পুঁজি হারাবি। না না বাবু, একবার দিয়ে দেখুন না। আমি হলাম ভুবন, আমি পারি না এমন কি কোনো কাজ আছে নাকি? তো গ্রামের ভেতরে সবাই এখন কেমন আছে? কোথাও কি আগের মতো দ্বন্দ্ব ঝগড়া হয় নাকি? আমি তো আর খোঁজ খবর রাখতে পারি না। না না, আমি আছি না বাবু। আমি থাকতে গায়ে ওসব হতে দিই না। আপনার দায়িত্ব বলে কথা। আমার ওই তালতলার পুকুরটা এবার একটু পরিষ্কার করতে হবে। এবার ভাবছি ওখানে মাছ ছাড়বো। তুই দেখে রাখতে পারবি তো? কেন পারবো না বাবু? তালতলার পুকুরে আগে নাকি খুব মাছ হতো। এখন তো অনেক দিন আর মাছ হয় না। হ্যাঁ, তাই ভাবছি আবার মাছ চাষ করব ওখানটায়। আর সারি সারি তাল গাছের নিচে বসে মাছ ধরবো অবসরে, বুঝলি? তুই কি কাউকে সাথে নিতে চাস? ওই আমার সঙ্গে না হয় বিক্রম থাকবে। একদিন ও কাজ করবে, একদিন আমি। এইভাবে কাজ করলে সমস্যাও হবে না, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, যা ভালো বুঝিস করিস। আর হ্যাঁ, খবর জানাস আমাকে। কদিন শরীরটা খারাপ লাগছে, তাই বাইরে একটু বের হতে পারছি না, বুঝলি তো? কে রে বাবা? আদিত্য নাকি? কই যাচ্ছিস এই সন্ধেবেলায়? আমি যাচ্ছি ওই তালতলায় গো বুড়িমা। তাই সন্ধেবেলাতে ওই তালতলায় আবার কি কাজ তোর শুনি? বলি ভয় করে না? কি করব গো বুড়িমা, সংসারের যা অবস্থা, তাই কদিন হলো তাল গাছের রস নিয়ে গুড় করে বাজারে বিক্রি করছি। ও মা, তাই নাকি? আমি তো জানতেই পেলাম না রে। তা কেমন বেচা বিক্রি হয়? আগে তো কেউ তালের গুড় তেমন খেত না। সবে তো সবাই একটু একটু করে কিনছে, তবে সবাই খুব ভালো বলছে জানো।
তা বেশ বেশ, করে খা বাবা। তা তোর গুড়টা তো একটু খেয়ে দেখতে হয় রে। তুমি তো আর বাড়ির ওদিকে আসোই না গো। এলে তো তোমায় খাওয়াবো। একদিন এসো, তোমাকে খাওয়াবো বুড়িমা। আমি তো আর আগের মতো হাঁটতে চলতে পারি না, কোমরটা কেমন তুলতেই পারি না, ব্যথায় নড়াচড়া কষ্ট, বুঝলি? তা তো দেখতেই পাচ্ছি। বয়স হয়েছে তো বুড়িমা, এই জন্যই একটু আধটু এমনই হবে। তো তোর বউটা যে আর আমায় একটু দেখতেও আসে না, আগে তো প্রায় এসে খোঁজ নিত। সারাদিন বাড়ির কাজ করে আবার গুড়গুলো জাল করে তৈরি করতে হয় একা একা, তাই সময় পাই না গো। আমি তবু একবার বলবো তোমার কথা, কেমন? আচ্ছা বলিস, আর যা করছিস মন দিয়ে কর বাবা, কোনো কাজই খারাপ না, দেখবি একদিন খুব চাহিদা হবে তোর গুড়ের। আশীর্বাদ করো গো বুড়িমা। আজ তবে যাই। আবার রাত হয়ে আসছে, অন্ধকারে গাছে ওঠা কঠিন। তা তুই একা একা কেন যাস? কাউকে তো সঙ্গে নিতে পারিস, ওদিকটা এমনিতেই খুব একটা ভালো না। একা ছাড়া আর কাকে সঙ্গে নেব বলো? একাই যাই, সমস্যা তো হয় না। তাহলে যা, তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে আয়, তোদের জন্য মনে বড় মায়া হয়, কত ছোট ছিলি তোরা। হ্যাঁ গো, কত দুষ্টুমি করতাম। এখন তো আর সে সময় নেই গো। তো থাকো গো বুড়িমা, আমি আমি এলাম, হ্যাঁ। কিরে বিক্রম, বলি, আদিত্য আজকাল হাটে গুড়ের দোকান দিয়েছে, তা তুই কি দেখেছিস নাকি? না গো না, আমিও তো তোমার কাছেই শুনলাম। তো কিসের গুড়? হ্যাঁ, কিসের আবার, ওই অবিনাশবাবুর তাল গাছের মানে তাল গাছগুলো রস নিয়ে সেগুলো দিয়ে মিশ করে গুড় বানায়। বাহ, তাহলে তো বেশ ভালোই। আমি তো ছোট থেকে তালের গুড়ের কথা শুনতাম, কিন্তু আজও আমার খাওয়া হয়নি। তাহলে চল, কালকে হাটে গিয়ে ওই আদিত্যের গুড় খেয়ে আসি। শুনলাম ওর গুড় নাকি এখন খুব নাম করেছে। সে তো খুব ভালো কথা, কিন্তু ও বেটা কি আমাদের এই মাগনায় গুড় খাওয়াবে? তা অবশ্য ঠিকই বলেছিস। এখনো গুড় বেচে বেশ শেয়ানা হয়েছে, তাই ওর একটু দেমাগ হবে। ও অবশ্য আমাদের সঙ্গে শিয়ানাগিরি খাটবে না, একদম বুঝিয়ে দেব আমরা কি আমাদের গায়ে ব্যবসা করবে, আমাদের খাওয়াবে না তা তো হয় না। কথাটা মন্দ বলিসনি, এমনিতেই আমরা বাবুর লোক। আর তাছাড়া তাল গাছ ছাড়া তো আর গুড় হবে না। সেই জন্যই তো বলছি। যাকে সবাই তো দেখি করে কমে খাচ্ছে, শুধু তুমি আর আমি যে ভবঘুরে হলাম গো। হ্যাঁ, কিসে আর ভব ঘুরে, আমরা গায়ের সব দেখভাল করি, বাবুর সব দেখাশোনা করি, এগুলো কি কাজ নয়? এইগুলো দিয়ে আমাদের তেমন আয় রোজগার হচ্ছে না গো। দুদিন পর দেখবে ওই আদিত্য কেমন মাথা উঁচু করে কথা বলে। শোন বিক্রম, আমাদের হাতেই এখন সব। বাবুকে বলে সামনের মৌসুমে জমিগুলো আমরা সব নেব, তখন গায়ের সব চাষিগুলো আমাদের হাতের মুঠোয় আসবে, হ্যাঁ। তাহলেই ভালো। আমাদের গুড় যেভাবে বিক্রি হচ্ছে গো, মনে হয় গুড় দিয়ে আমরা শেষ করতেই পারবো না। হ্যাঁ, ওপরওয়ালা তবু চোখ তুলে তাকিয়েছে। এই গুড়ের দোকান না দিলে আমাদের যে কি হতো। ইচ্ছে থাকলে সবকিছুই করা যায়, আমরা পরিশ্রম করেছি, তার জন্য আমাদের দোকানের গুড় সবাই কিনছে। অবশ্য এই দোকানের সব সম্ভব হয়েছে তোমার জন্যই। আমার মাথায় তো এমন বুদ্ধি আসেনি, তবু তুমি কেমন করে যেন বুদ্ধিটা নিয়ে এলে। আমাদের তো তাছাড়া কোনো উপায় ছিল না গো, কারণ এমনিতেই অভাবের সংসার, সেখানে কোনো দোকান করতে যে টাকা কড়ি লাগতো তা তো আমরা পেতাম না। আমাদের এই দোকানটা ধরে রাখতে হবে গো। আমাদের গুড়ের নাম চারিদিকে ছড়িয়ে গেছে, লোকে খুব নাম করছে। কিন্তু আমাদের গায়ে তো বেশি তাল গাছ নেই, ভাবছি পরে এত মানুষের গুড় কিভাবে তৈরি করব। সে তোমায় ভাবতে হবে না, আমি একটা ব্যবস্থা করব। না হলে পাশের গাঁয়ে গিয়ে গাছ লাগাবো। তাহলেই ভালো।
কি ব্যাপার, বুড়িমা দেখে এদিকেই আসছে? তা তোদের বুঝি বেচা কেনা আজ সব শেষ? না গো বুড়িমা, আরও একটু আছে। অবশ্য আজকে একটু তাড়াতাড়ি বিক্রি হয়েছে। কোমরে ব্যথায় চলতেই পারি না বুঝলি। আজ হঠাৎ একটু তাল গুড়ের পায়েস খেতে মন চাইলো, তাই কষ্ট করে এলাম। তা তুমি বেশ করেছো, আমি তো কদিন থেকেই বলছিলাম এসে একটু গুড় নিয়ে যেও। তুই বললেই কি আর সাথে সাথে আসা যায় রে মুখ পোড়া? আজ একটু সময় পেয়েই এলাম। নীলিমা, দাও দেখি, বুড়িমাকে 1 কিলো গুড় দিয়ে দাও তো। এই না গো বুড়িমা। তা তোর গুড়ের কত দাম দিতে হবে রে আদিত্য? তুমি যে কি বলো না বুড়িমা, তোমার থেকে কেন টাকা নেব? আমাদের জন্য একটু আশীর্বাদ করো গো। কে গো, আর একটু ভাত দেই? এই না না, আর দিও না, আমার আজকে খিদে নেই তেমন। আজ আদিত্যর বউয়ের সঙ্গে দেখা। ওরা নাকি গুড়ের দোকান দিয়ে বেশ লাভ করেছে গো। বলছি তুমিও এমন কিছু করলে কেমন হয়? তোমার এই বড় বোকামি! কদিন আগে ও বাড়িতে ভাত জোটাতে পারতো না, তাই বাধ্য হয়ে গুড়ের দোকান করেছে। আমাদের তো আর ওর মতো অভাব নেই। আদিত্যর বউ যে দুদিন বাদে আমার সামনে বড় বড় কথা শোনাবে, তা তো আমার ভালো লাগবে না। ওর বউ কথা শোনাবে আর তুমি চুপ করে থাকবে? এতদিনে তবে এই শেখালাম তোমাকে। কি করব? যখন বলবে তোমার স্বামী তো একটা ভবঘুরে, তখন আমি কি বলবো ওকে? এত বড় সাহস ওরা পাবে না। এমন কিছু বললে ওদের মুখ একবারে ভেঙে দেবো। এ গায়ে থাকতে হলে ভুবনদের সঙ্গে লেগে রেহাই নাই, বুঝলে? তুমি যে সারাদিন বাবুর বাড়িতে পড়ে থাকো, ওরা ধর্মী মানুষ, অসময়ে ছুঁড়ে ফেললে তখন কি হবে? এমন কুকথা মনে এনো না। তাছাড়া বাবু আমাদের বাদ দিয়ে কিভাবে চলবে? আমরাই তো ওনার ডান হাত। তো দেখো বাবুকে বলে, যদি কিছু একটা নিজের জন্যও পারো করার চেষ্টা করো। গায়ে সবাই কিছু না কিছু করে গো, এবার একটু ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, কালকে একবার ওই আদিত্যের দোকানটাই দেখতে যাব, কেমন বেচা কেনা করছে আর কেমন কি করছে ওটাই আগে দেখব। তা দেখো, কিন্তু নিজের কথাও একটু ভাবো। আর কতদিন এমন শুয়ে বসে থাকবে? এক সময় দেখবে আমরা অভাবে পড়েছি। গিন্নি, খেতে বসে আর এসব শুনতে ভালো লাগে না। ঠিক আছে, তুমি যখন এত বলছো আমি কিছু একটা করতে চেষ্টা করব। ভুবনদা যে, তোমায় যে দেখতেই পাইনি গো। আরে এসো এসো। এলাম তোর গুড়ের দোকান দেখতে, শুনলাম খুব নাকি ব্যবসা করছিস, তা আয় রোজগার বুঝি ভালোই হয়? তোমার আশীর্বাদে কোনো রকমে করে কমে খাই। তা দে দেখি আমাকে 2 কিলো গুড়। এইগুলো টাটকা হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে প্রতিদিনের গুড় প্রতিদিন বিক্রি করি গো, সে বিষয়ে কোনো সন্দেহ করতে হবে না। তোরা তো দোকানদাররা বলবি যে সব টাটকা, তা খেলেই বোঝা যাবে টাটকা না বাসি। না গো, তুমি পরিচিত মানুষ, তোমায় কি আর মিথ্যে বলবো নাকি বলো? আচ্ছা আচ্ছা, বুঝেছি। এত কথায় কাজ নেই, তুই বরং 2 কিলো গুড় বেঁধে দে। এই নাও, আজকের প্রথম কাটা রসের গুড় খুব ভালো হবে গো। আচ্ছা বুঝেছি, ঠিক আছে, বাড়িতে নিয়ে গিয়ে আগে খেয়ে দেখি। বলছিলাম দামটা যে দিলে না। আজকে কাছে টাকা নেই, খেয়ে ভালো লাগলে পরে টাকা দেবো। শোনো দাদা, আমি বাকিতে গুড় বিক্রি করি না, তাছাড়া আমার ছোট দোকান, বাকি দিলে আমি চলবো কিভাবে? এই, আজকে তোর দোকানের নাম শুনে এলাম আর তুই কিনা আমাকে সামান্য বাকি দিতে পারবি না? দাদা, আমি 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 বাকি দিতে পারবো না। আমি কাউকে বাকি দিই না, তুমি মন খারাপ করো না দাদা, এতে মানে। বুঝেছি, তোর খুব তেরাজ বেড়েছে রে। এই, আমাকে তুই এভাবে কথা বলিস? সামান্য গুড় বাকি দিবি না? আচ্ছা, আমিও দেখি কি করতে পারি তোর দ্বারা। তা তুমি যা ইচ্ছে করো, তুমি বরং আমার গুড়টা রেখে যাও, আমি অনেক কষ্ট করে দোকান চালাই।
তুই কাজটা কিন্তু ভালো করলি না। ঠিক আছে, তোর বিষয়টা আমি দেখে নেব। কি হলো ভুবনদা? হঠাৎই রাতের বেলা আমাকে ডেকে আনলে যে, কি হয়েছে গো? আর বলিস না, ওই ছোট লোক আদিত্যের খুব বার বেড়েছে রে। আজকে হাটে আমার সঙ্গে যা করলো। কেন গো, তোমাকে আবার কি করলো? একটু খুলে বলো দেখি। আরে কালকে গেছিলাম ওর দোকানে, বেড়াকে 2 কিলো গুড় দিতে বললাম। ও আমাকে গরম দেখিয়ে বলে টাকা ছাড়া নাকি গুড় দেওয়া যাবে না। একবার ভাব কেমন ক্ষমতা বেড়েছে পাজিটার। তো তুমি কিছু না বলি চলে এলে? তা আমার তো শুনি কেমন গায়ে রাগ উঠে যাচ্ছে। ও বেটা তোমায় এত বড় কথা বলেছে? না না, এর তো একটা বিহিত আমাদের করতেই হবে দেখছি। আমিও তো মাথাটা ঠিক করতে পারছি না। আমায় ও হাটের মধ্যে এভাবে অপমান করলো। শোনো, ওর এই গুড়ের দোকান কিভাবে ভাঙা যায় তা ভাবো। ভাবছি বাবুকে লাগিয়ে ও বেটাকে শায়েস্তা করে নিলে কেমন হবে। কেমন হবে মানে? ওর ওই গুড়ের দোকান কিভাবে তুলে দেওয়া যায় ওসব ভাবতে থাকো। প্রয়োজনে আমিও যাব তোমার সঙ্গে। তাহলে তুই কালকে সকাল সকাল একবার আসিস। আরে আমার এই কাজ না করবার আগে রাগ কমছে না। কে রে, কে গল্প করে ওখানে? এই বুড়িটা আবার কোত্থেকে এলো রে? চল চল, আপাতত আমরা চলে যাই এখান থেকে। এ কথা না বলে চলে যাচ্ছিস? এখানে এসে শয়তানি! তোদের সব শুনেছি। কি হলো, দুজন যে হঠাৎ ব্যতিব্যস্ত হয়ে সকাল সকাল? কি আর বলবো বাবু, এ গায়ের তো খোঁজ কিছু রাখেন না। কেন, এর মধ্যে আবার কি হলো? একটু খুলে বল দেখি। ওই যে আমাদের পাড়ার আদিত্য নতুন নতুন বাজারে তালের গুড়ের দোকান দিয়ে ধরাকে সরা জ্ঞান করছে না। কি যা তা বলছিস? ও আবার কি এমন করলো? কি করলো বলছেন বাবু? বেটা বাজারে আপনার জায়গায় দোকান দিয়ে আপনার নামেই বাজে কথা ছড়ায়। তাছাড়া বেটা গুড়ের মধ্যে ভেজাল দিয়ে গায়ের নাম খারাপ করছে। এত বড় সাহস! বেটা আমাকে নিয়ে বাজে কথা ছড়ায়, আবার নিজে ভেজাল গুড় বিক্রি করে। তোরা আমাকে এতদিন বলিসনি কেন? ভাবলাম এই ছোট লোকটা করে কমে খাচ্ছে কাক, কিন্তু ও যে ভাবসাব একদম মানে সুবিধা নয়। শোন ভুবন, তুই যা বললি তা যদি সত্যি হয়, তবে ওই পাজির দোকানটা কালকের মধ্যে তুলে দিবি, আর গায়ে যেন কোনো কাজ করতে না পারে। ঠিক আছে বাবু, আমি ওকে ভালো বলতে গেলাম, বেটা বলে অবিনাশ বাবুকে আমি ভয় করি না। এবার বুঝতে পারবে অবিনাশ বাবুকে ভয় পেতে হবে কি না। আসলে ছোট লোকগুলোকে খুব লাই দিয়ে ফেলেছি, তাই এমন। আপনার হুকুমের অপেক্ষায় আছি, নইলে ওর মতো আদিত্যকে আমরা কবেই দোকান থেকে সরিয়ে দিতাম। আর যাই হোক, এ গায়ে আপনার অপমান আমরা সইব না। তা তো আমি জানি, এই জন্যে তোদেরকেই সব দায়িত্ব দিয়ে রেখেছি। তোরা কাউকে সুযোগ দিবি না। কি গো, এমন মুখ করে বসে আছো কেন? মনটা বুঝি খারাপ? না গো, মনটা ভীষণ খারাপ। আজকে আমার দোকানটা বাজার থেকে তুলে দিয়েছে। কি বলছো এসব? তোমার দোকান আবার কে তুলে দেবে? তুমি আবার কার কি করেছো? সেদিন ভুবনকে একটু বাকিতে গুড় দিইনি, তাই সে আমায় দেখে নেওয়ার হুমকি দেয়। আজকে লাঠিয়াল নিয়ে গিয়ে আমার দোকান তুলে দিল গো। কিন্তু আমরা তো ওদের সাথে কোনো অন্যায় করিনি। আমাদের তো ওই একটাই আয়ের জায়গা। এখন কি করে আমরা চলবো? সেই চিন্তাই হচ্ছে গো, আমাদের সবার উপর এত হিংসা। আমরা তো কারোর বিষয় এমন হিংসা করি না। তাহলে এখন আমাদের কি করে সংসার চলবে? তবে কি গুড়ের দোকান আর চালাতে পারবো না? কিভাবে চালাবে? সব তো বাবুর জায়গা, আবার তালতলার সব গাছও বাবুর। আর ওরা হলো গিয়ে বাবুর ডান হাত। সারাদিন ওরা শুধু অন্যের কিভাবে ক্ষতি করা যায় এসবই ভাবে। ওপরওয়ালা ঠিক ওদের বিচার করবে, দেখো। অন্যের মুখের খাবার কেড়ে নেওয়া। ওদের সঙ্গে লেগে কি পারা যায় নীলিমা? ভাবছি আরও যে কি করবে। আমরা সহজ সরল মানুষ, ওদের মনে যে এত ছিল আমি আগে ভাবিনি গো। এই জন্য গায়ের লোক ওদের দেখতে পারে না। আর বাবুরা যে কেমন জ্ঞান ওদের কথায় চলে।
ওরা মিথ্যে কথা বলে আর বাবু তো সেগুলো না যাচাই করেই শাস্তি দেয়। এখন বাবুর সব জমি জমা, উনি যা শাস্তি দেবেন তা তো আর না মেনে কিছু করতে পারবো না। চলো না, বাবুকে গিয়ে সব খুলে বলি। না না, এতে হিতে বিপরীত হবে। বাবু অনেক রাগী লোক। ওরা যা বলে, ওর চর যা বলে তার বাইরে বাবু কারো কথা শুনতে চায় না। আমার তো খুব চিন্তা হচ্ছে, আমাদের ওপর আর কত বিপদ আসবে, এভাবে আর কতদিন। কি ব্যাপার বৌদি যে হঠাৎ আমার বাড়িতে? আমার তো বয়স হয়েছে, আর তো তেমন চলতে ফিরতে পারি না, কষ্ট করে তবু একটু এলাম কথা বলতে। হ্যাঁ, তোমারও তো বেশ বয়স হয়েছে তা দেখতে পাচ্ছি। তা বলো, কি বলবে? আমাদের ওই আদিত্যর দোকানটা নাকি তুলে দিয়েছো, বলি ছেলেটার তো কোনো দোষ নেই। ওর মতো পাজির দোষ নেই? তুমি তো দেখছি পাজির হয়ে সাফাই গাইতে এসেছো। ও আমাকে নাকি তোয়াক্কা করে না, ওর জন্য এমন শাস্তি তো দরকার। এইসব মিথ্যে কথা, আমি সেদিন নিজে শুনেছি বিক্রম আর ভুবন ওকে নিয়ে কুমতলব করছিল। আদিত্য ভুবনকে বাকিতে গুড় না দেওয়ায় ওর নামে এসব বলেছে। শোনো বলি, ওই আদিত্য তোমাকে কত টাকা খাইয়েছে যে ওর হয়ে এমন বলছো? আমি ওদের বেশ ভালোই চিনি, বুঝলে? তুমি এসে একটা কথা বললে আর আমি তা শুনে মেনে নেব, এমন বোকা তো আমি না। তোমার কাছে হাত জোড় করছি, আদিত্যর কোনো দোষ নেই। আমি যা বলছি একটাও মিথ্যে কথা নয়। তোমার থেকে আমার সত্য মিথ্যার জ্ঞান নিতে হবে না। আমি যা করছি ঠিক করছি। এত নিষ্ঠুর হয়েও না, ওরা খুব অসহায়, গুড়ের দোকানটা না করতে পারলে খুব বিপদে থাকবে। আমি এসব শুনতে চাই না। তুমি আবার সম্মান নিয়ে যেতে পারো, আর এসব বিষয় বলতে এলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার কথাটা একটু বিশ্বাস করো, ওই বিক্রম আর ভুবন কিন্তু সুবিধের নয়। গেছিস? এই বুড়িকে বের করে দে তো। যত সব আমাকে এসেছে বোঝাতে, যত সব ধ্যাৎ। আমি যা বলছি মিথ্যে বলছি না। এই এই এই, তুমি যাও তো, যাও, বেশি রাগিও না আমাকে। এক ছোট লোক এসেছে আর এক ছোট লোকের সাফাই গাইতে, বেরো। কি ব্যাপার, হঠাৎ চারিদিকে এমন কালো করে এলো? এই ধুধু মাঠে কখন যে ঝড় ওঠে! ও মা, এই তো দেখি ঝড় শুরু হয়ে গেল, বাবারে! ওরে বাবা, কি বিশাল ঝড় এলো রে! আমি এখন কি করি? কে আছো, আমাকে একটু রক্ষা করো। সে কি, এই যে অবিনাশ বাবুর গলা শুনছি! বাবু আবার একা একা কোত্থেকে এলো? দেখি তো গিয়ে। আহা! আমার এই ঝড় তো উড়িয়ে নিয়ে যাবে, আমাকে কেউ বাঁচাও। বাবু, আপনি ভয় পাবেন না, আমি আছি। কে তুমি বাবা? ঝড়ে আমি যে কিছুই বুঝতে পারছি না, আর চারিদিকে এমন অন্ধকার যে কিচ্ছু বুঝতে পারছি না আমি। ও বাবা! আমি আদিত্য, আমাকে ধরুন বাবু, এই যে আমি 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 আছি, আর ভয় নেই। তুই না এলে যে আজকে কি হতো বাবা! আমি তো ভেবেছিলাম আজ বুঝি আমাকে উড়িয়ে নেবে। আপনি এই সন্ধ্যায় একা কোথায় গিয়েছিলেন বাবু? গিয়েছিলাম একটু পাশের বাজারে, কিছু কাজ সেরে ভাবলাম আজকে হেঁটেই আসি, আর হাঁটতে এসেই পড়লাম এমন ঝড়ের মধ্যে। আপনার বয়স হয়েছে, এখন একা চলাচল করা ঠিক না। চলুন, পাশের বটগাছটার নিচে গিয়ে বসি। তোকে আমি ভুল বুঝেছিলাম বাবা, আজকে আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে। এখন এসব ভাবতে হবে না বাবু। না, ভাবতে তো হবে রে। ওই ভুবন আর বিক্রম আমাকে এতটা নিচে নামিয়েছে। তুই সত্যি ভালো ছেলে, কালকে দেখ ওদের কি করি। প্রণাম নেবেন বাবু। তা সকাল সকাল ডেকে পাঠালেন যে, আমাদের কোনো কাজ টাজ পেয়েছেন বুঝি?
তোদের দিয়ে আমি আবার কাজ করাবো? তোরা আমাকে এত মিথ্যে বলতিস, আমি তো ভাবতেও পারছি না। কেন বাবু, আমাদের নামে কে আবার কি লাগিয়েছে? চুপ কর, তোদের নামে কে কি লাগাবে? তোরাই তো নিরীহ মানুষগুলোর নামে আমাকে আজে বাজে কথা বলিস। ও বুঝেছি, ওই বেটা আদিত্য বুঝি নালিশ করেছে আমাদের নামে। ওকে কি আবার শিক্ষা দিতে হবে নাকি বাবু? তোদের তো সাহস কম নয়, আমার সামনে এত বড় কথা বলিস। লোকে ঠিকই বলতো তোরা পাজি। বাবু, লোকের কথা শুনবেন না, ওরা সব ছোট লোক এক হয়ে আমাদের বিপক্ষে এমন বলছে। ওদের বিশ্বাস করবেন না বাবু। এই, আর বেশি কথা বলিস না। তোরা আমার যে জমি চাষ করিস, কালকের মধ্যে সব ছেড়ে দিবি। বাবু, এত বড় শাস্তি দেবেন না বাবু। কেন দেব না বল? তোরা তো আদিত্যকে ছাড়িসনি। আর শোন, তোরা দুজন ওর তালের গুড়ের দোকানে সাহায্য করবি। যতদিনে ও ক্ষমা করবে তবেই ওরা ওই জমি কাছ থেকে পাবি। এই জমিগুলো তখন আদিত্য চাষ করবে। আর এমন হবে না বাবু, আমাদের ক্ষমা করুন। ক্ষমা চাইলেই কি সব শেষ হয়ে যায়? আগে যা বললাম তা করতে থাকবি। এই তোদের শাস্তি এবারের মতো।